হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট বড় সবার খুব পছন্দের চিকেন মোমো। তো রেস্টুরেন্টই বলো, স্ট্রিট ফুডই বলো, মানে এখন গেলেই সেখানে আগেই মনে হয় চিকেন মোমোটাই অর্ডার করি, তাই না? তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে চিকেন মোমো তৈরি করে দেখাবো, যেভাবে আমি প্রায় বাড়িতে করে থাকি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই কীভাবে করলাম। তো সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে চিকেনটা, এখানে বোনলেস চিকেন নিয়েছি, সেটা পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দেবো একদম মিহি করে কুচোনো পেঁয়াজ, অল্প একটু ভিনিগার, চাইলে লেবুর রসও দিতে পারো। দিয়ে দেবো সয়া সস, পরিমাণ মতো লবণ, লবণটা বুঝে দেবে কারণ সয়া সসেও যেহেতু লবণ থাকে। আর ঝাল হিসাবে দেবো গোলমরিচের গুঁড়ো, চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। এবার এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন তেল। রিফাইন তেল না দিলে কিন্তু চিকেনটা ভিতরে কাঁচা থেকে যাবে। তো চিকেনটা ভিতরে ভালো মতো কুক হওয়ার জন্য কিন্তু রিফাইন তেল দিতেই হবে। তো এবার আমি মোমোটা তৈরি করব। তো তার জন্য আমি প্রথমে ময়দাটাকে জাস্ট অল্প একটু লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম। তো সেটা দেখানোর আর কিছুই ছিল না, তো ওই জন্য আমি আর দেখাইনি। এবার আমি কিভাবে মোমোটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে আমি ময়দা থেকে একটা লেচি কেটে নিয়েছিলাম, সেটাকে পাতলা করে বেলে নিয়েছি, যতটা সম্ভব পাতলা করে বেলবে। তারপর এর মধ্যে চিকেনের পুরটাকে দিয়ে আমি ঠিক এইভাবে ফোল্ড করে দেব। তো দেখো আমার এইটা সব থেকে ইজি ওয়েতে হয়ে যায়, তার জন্য আমি এইভাবেই করি, তোমরাও এইভাবে করো। আর আরেকটা শেপ আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি, সেটাও সেম একইভাবে লেচি থেকে ছোটো একটা লুচির মতো কেটে নিয়ে তারপর তার মধ্যে আমি চিকেনের পুরটাকে দিয়ে ভালো করে সেটাকে ফোল্ড করে জাস্ট দুটো পাশ একটু মুড়ে দেবো। তো আমি এই দুরকমভাবেই করে দেখালাম। তো নেক্সট কোনো একটা ভিডিওতে আরও কয়েক রকম শেপ তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে আমি সব চিকেন মোমোগুলো তৈরি করে নিয়েছি। তো এবার আমি একটা এরকম এই যে থালাগুলো হয় না, এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, আর আমাদের দেখবে সবারই বাড়িতে কম বেশি থেকে থাকে। তো আমার কাছে তো মোমো স্টিমার নেই, তো তার জন্য আমি এটাতেই করছি। আর সাধারণত কি হয়, আমাদের ঘরে কিন্তু সবসময় থাকেও না স্টিমারগুলো। তো আমি ওই জন্য এইভাবে করলাম, যাতে যাদের বাড়িতে নেই তাদের করতে খুবই সুবিধা হয়। তো একটু তেল মাখিয়ে নিলাম, তা না হলে কিন্তু মোমোগুলো তুলতে গেলে লেগে যেতে পারে। এবার এর মধ্যে মোমোগুলো সাজিয়ে রাখলাম, একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে সাজাতে হবে, কারণ মোমোগুলো কিন্তু ফুলে উঠবে, তখন না হলে একটার সাথে একটা লেগে যাবে, তখন তুলতে অসুবিধা হবে। এবার আমি একটা পাত্রের মধ্যে অল্প একটু জল গরম করে নিয়েছি। তো বেশি জল লাগবে না, অল্প জলেই হয়ে যাবে। আর জলটা ফোটানো হয়ে গেলে তার উপরে আমি এই মোমোর ট্রেটা বসিয়ে দেব, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ম্যাক্সিমাম 15 মিনিট রেখে দেবো। তো দেখো 15 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি এটা খুলে দেখব। তো জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু যথেষ্টই বোঝা যাচ্ছে। দেখো মোমোগুলো কিন্তু ফুলে উঠেছে একদম। তো আমি আগেই বলেছিলাম যে মোমোগুলো ফুলে উঠবে, এর থেকেই বোঝা যায় যে ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমাদের চিকেন মোমো একদম রেডি। এবার এটা আমরা গরম গরম সার্ভ করে দেবো। তো দেখলে আমাদের গরম গরম চিকেন মোমো একদম রেডি হয়ে গেছে। এর সাথে আমি একটা ঝাল ঝাল চাটনি দিয়ে সার্ভ করেছিলাম। তো এটা রেসিপিও আমি খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব, আর স্যুপের রেসিপিটাও অবশ্যই শেয়ার করব। তো তোমরা আমার এই প্রসেসে একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি কিন্তু একদম অল্প সময় এটা তৈরি করেছি। তো কেমন লাগলো সেটা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।